প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠলাম। প্রথমেই ব্রাশ, তারপর রান্নাঘরে ঢুকে চা বসালাম, পরোটা ভাজলাম, নাস্তা তৈরি করলাম সবার জন্য। আমাদের মায়েদেরই রোজগার সকাল, তাই না? আজ ভাবলাম আমার একদিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখা যাক আমার একটা দিন কেমন কাটে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে নাস্তাটা সেরে নিলাম। এরপর শুরু হয়ে গেল আমার রান্নাঘরের কাজ। দুপুরে রান্না করব। আজকে এর জন্য মাছ বের করে নিয়েছি আগেই। এরপর মাছগুলোতে সুন্দর মতো মশলা কষিয়ে এখন তেলে ভাজবো। এর মাঝে আমার অলরেডি ভাত হয়ে গেছে। এরপর মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর পাঙাশ মাছ যদি একটু ভেজে রান্না করি তাহলে দেখবেন খেতে বেশ মজা হয়। আমি সুন্দর মতো মাছগুলো ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখবেন বেশি শক্ত করে ভাজতে যাবেন না, তাহলে মশলা ভিতরে ঢুকবে না। পাঙাশ মাছ আমি বেশ কিছুক্ষণ ধরে সময় হাতে নিয়ে কষিয়ে থাকি, এতে মাছের একটা আলাদা টেস্ট চলে আসবে। আজকের ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আর মশলা কষানো হয়েছে কিনা বুঝবে কিভাবে? এটা বোঝার একটা সহজ উপায়, যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন মশলা কষিয়ে গেছে। এরপর সুন্দর মতো মশলার সাথে মাছগুলো কষিয়ে নেব, তাহলে দেখবেন টেস্ট ঠিক থাকে। এরপর রান্না বান্না শেষে দেখেন কত থালা বাসন জমে গেছে। আর রান্না করতে ভালো লাগে, তবে এগুলো পরিষ্কার করতে সত্যি বলতে একদমই ভালো লাগে না। তারপরও কি করার, নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে। সুন্দর মতো সব থালা বাসন ধুয়ে রাখলাম। এরপর রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গেলে বাসাটা ঝাড়ু দিয়ে দেব, কারণ এরপরই গোসল করব, নামাজ পড়বো। অলরেডি জোহরের আজান দিয়ে দিয়েছে। আজকে একটু লেট হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি ওয়াক্ত ধরে নামাজগুলো শেষ করার, তাহলে বেশ শান্তি শান্তি একটা ফিল হয়। যাই হোক, নামাজ শেষ করে নিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করব। আজকের মাছ রান্নাটা অসাধারণ হয়েছে, সত্যি বলতে নিজের রান্না করা খাবার খেয়ে আজকে নিজেই মুগ্ধ হয়েছি। হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।